শেষ বেলায় শেষ কথা, মোটামুটি 144 ঘন্টার মতো তোমাদের হাতে সময় আছে। এইবার এই ভিডিওটার মধ্যে লাস্ট 10টা ভিডিওর সার অংশগুলো তোমাদের বলবো। দেখো, যারা পরীক্ষা হলে ঢুকবে কতগুলো জিনিস তোমার শেষ সময় বলে দিচ্ছি। পরীক্ষাটা কি করে অ্যাটেম্প করবে, প্রথম কথাটা হলো কোনোভাবে কোশ্চেনটা পুরো দেখবে না। এক, যে মনে করছে আমি বায়োলজি ফার্স্ট অ্যান্সার দেবো, সে বায়োলজি কোশ্চেনটা খুলে পরপর করতে করতে আসবে। যদি তোমার সবগুলো ঠিক হতে হতে যাচ্ছে তাহলে কিন্তু সেই পন্থা অবলম্বন করেই চলবে। মোটামুটি গোটা 20-25টা হয়ে গেলে অ্যান্সারটা ওএমআর সিটে গোল্লা পাকিয়ে ফেলবে, আবার 20-25টা হয়ে গেলে এরকম করে যাবে। যেখানে একটু আটকাচ্ছ সেটাকে ডিঙিয়ে চলে যাবে। মোটামুটি ইউআরদের কিন্তু 640 যদি কাট অফ যায়, মোটামুটি তাদের 340 থেকে 50 ওদের পেতেই হয়। তাহলে মোটামুটি তোমাদের 85-র উপরে কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে। ফার্স্ট চান্সে তোমরা দেখবো অনায়াসে 77 থেকে 78টা হয়ে যাচ্ছে। ওই 78টাই কমপ্লিট করবে, করার পর ওইগুলোকে 20-25টা করে 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 ওএমআর সিটে দিয়ে ওটা কমপ্লিট করবে। আর যেগুলো পারলে না সেটা সেকেন্ড যখন ঘুরতে আসবে তখন ওটা করবে। তারপর তুমি মনে করছো আমি ফিজিক্স করব, ঠিক ওই পন্থা অবলম্বন করে ফিজিক্সটা করবে। তারপরে কেমিস্ট্রি করবে। কোনো মতে কোনো মূল্যে কোশ্চেনটা প্রথমে দেখবে না। এইবার আসো দ্বিতীয় রাউন্ডে যখন আসছো তখন দেখছো তোমার কাছে বায়োলজিতে 13টা কোশ্চেন তুমি ছেড়ে চলে গেছো। তখন ওইখান থেকে 1 মিনিটের মতন যেগুলো খরচ হবে সেগুলোকে তুমি করবে। তারপরে চলে যাচ্ছ তুমি হলো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে দ্বিতীয় রাউন্ডে খুব বেশি হলে 1.5 মিনিটে বেশি খরচ করবে না। এইবার আসছো ফিজিক্সে, সেকেন্ড রাউন্ডের কথা বলছি, কিন্তু ম্যাক্সিমাম 1.25 মিনিট বা 2 মিনিটে বেশি যাবে না। এইবার থার্ড রাউন্ডে অন্তিম সময় যখন আসলে তখন দেখবে হয়তো 15 মিনিট সময় আছে, তোমার হয়তো 8টা 9টা পাচ্ছ না, সেগুলো একত্রিতভাবে চিন্তা করবে, এইভাবে ফিনিশটা করবে। এইবার আর একটা কথা বলে নিচ্ছি, এই সময় তোমরা একটু টেনশনে পড়ে গেছো। কালকে এক্সপেক্টেড কাট অফের ভিডিওতে আমি দেখেছি অনেকে চিন্তাগ্রস্ত হয়ে গেছো, মনের মধ্যে কেন যেন টেনশন। আমি বারবার বলছি নেগেটিভ জিনিস শুনবে না। এই যে লিকের একটা যে খবর বাজারে প্রচার হচ্ছে এবং এনটিও তাদের জানাতে বলেছে একটা নোটিশের মধ্যে দিয়ে আমাদের কাছে রিপোর্ট করুন, এই সব খবরগুলো শুনবে না। এরম ধরনের বিভিন্ন খবর আসবে। শুধু ওই জন্যই বলেছিলাম যে কয়েকদিন মোবাইলটা বাড়ির কারোর কাছে রেখে দেবে এবং কোনো রকম মোবাইল বা কোনো রকম ক্যালকুলেটার সামনে রাখবে না। কেননা এখন তুমি তো নিজের হাতে অঙ্কগুলো করতে হবে। দুর্বল মন দিয়ে তুমি ক্যালকুলেটার দিয়ে অঙ্কটা তো করো, তাহলে তুমি একটু পিছিয়ে পড়বে। এবং এটা গেল যারা মোটামুটি কাট অফের জায়গাটায় রয়েছে তাদের জন্য। যারা 50 থেকে 60 নম্বরে পিছিয়ে আছে, আর এসসিতে 50 নম্বর পিছিয়ে আছে, আর এসটিতে 30 নম্বর পিছিয়ে আছে, তারা যারা আমরা একটু চাপে রয়েছি, এইবার তারাও কিন্তু এইভাবেই পন্থাটা অবলম্বন করবে। এবং তোমরা অতটা চিন্তা করবে না, তোমরা অবশ্যই কোশ্চেনগুলোকে ঠান্ডা মাথায় সলভ করবে। একটু চাপে থাকলে কিন্তু পরীক্ষাটা একটু ভালো হয়। একটু চাপ, বড় চাপ হলে একটু অসুবিধা হয়ে যায়। দেখবে কোশ্চেন খুবই সোজা আসবে, খুব ধীরে ধীরে এগোবে এবং সময়টাকেও মেনটেন করবে যারাদের নম্বরটা মাইনাস আছে। এইবার একটা জিনিস বলছি, যারা বুঝতেই পারছো, আমি ধরো ইডাব্লিউএস, আমি মনে মনে ঠিক করেছি যে 580 হয়তো কাট অফ যাবে। তার সে নিজে নিজে ভাবছে, দেখছো 560-এর বেশি আমার হচ্ছে না পরীক্ষাটা শেষ লগ্নে এসে দেখলে। আর আমি এইবারই আমার শেষ পরীক্ষা, তখন নিজের দায়িত্বে একটি কাজ করতে পারো। নিজের দায়িত্বে এই দায়িত্ব আমি নেব না এবং সমস্ত কাজকে বলছি যখন আমার এটাই শেষ ড্রপ, আমি আর এটা করব না। কেউ 2টো ড্রপ করে এই পরীক্ষাটা দিচ্ছে, 10-15 নম্বর মতো কম পড়ে যাচ্ছে, কিন্তু সেমি গভর্নমেন্টেও যাব না, বা সেমি গভর্নমেন্টে আমার হলেও চলবে, সেখানেও 10টা নম্বর কম আছে। তুমি যেটা কাট অফ যাবে সেটা ভাবছো, তখন তুমি
লাস্টে এসে আধ ঘন্টার আগে দেখবে যে তোমার 10-15টা কি 20টা কোশ্চেন পাচ্ছ না, যেগুলো তুমি মনে করছো 80% এটাই ঠিক, এরকম 4-5টাকে এক জায়গায় করবে, 5টা মতন এক জায়গায় করে সেগুলো রিক্সে উত্তরগুলো দিয়ে দেবে। যদি তোমার 4টেও যদি ভুল যায় 4 নম্বর মাইনাস হবে, আবার একটা যদি সঠিক হয় তাহলে তোমার 0 হবে। কিন্তু তুমি যখন 80% মনে করছো এটা রাইট, দেখবে অনায়াসে 3টে হয়তো রাইট হয়ে যাবে, 3টে রাইট হয়ে যাবে, 3টে তুমি 12 পেলে আর 2টোতে 2 গেল। যদি 2টোও রাইট হয় তাতেও তোমার 6 নম্বর প্লাস হবে। এটা তোমার নিজের দায়িত্বে করবে। এইবার আসো, একটি গুরুত্বপূর্ণ কথা বলছি। অনেকেই কমেন্ট করছো যে স্যার এত কেন কাট অফ হবে, বাঘা বাঘা কোচিং সেন্টার এবং টিচাররা বলছে অল ইন্ডিয়াতে 625-এর উপর যাবে না। ঠিক আছে, ওনারা ওরকম বলুক। যে বাঘা বাঘাদের কথা বলছো তাদের ঠিক 1 বছর আগেও দেখবে কাট অফ দিয়েছিল 605, 610। যার কথা তুমি আমাকে কমেন্ট করে তার দেবে 5-10, এবং কয়েকদিন আগে এরাই বলেছিল 13 লাখ, তারপর 15 লাখ, 20 লাখ, লাস্টে 23 লাখ। আমি কিন্তু প্রথম দিন থেকেই বলছি 26 লাখ, 26 লাখেই পৌঁছাবে। বেঙ্গল দেখবে 1,34,000, 1,34,000 পরীক্ষার্থীর সংখ্যা গিয়ে দাঁড়াবে। এই পরীক্ষার পর এরাও বলবে যা কোশ্চেনটা কঠিন হয়েছে, এগুলোও তোমাদের শুনতে হবে। অর্থাৎ এইগুলো এইভাবেই চলে। কিন্তু আমাদের রাজ্যে মোটামুটি সকলেই 30-এর উপর রয়েছে, এটাও তোমরা লক্ষ্য রাখছো। কিন্তু কোশ্চেন মোটামুটি ভালো হবে, টেনশনটা নেবে না। টেনশন যারা তোমাদের দিচ্ছে যদি তুমি সেটা মনে করো তাদের থেকে অনেক দূরে থাকবে। তোমাদের টেনশন যদি এর মধ্যে ঢুকিয়ে নেওয়ার জন্য তোমাদের এরকম ধরনের অবস্থা হচ্ছে। আমি সকলকে বলছি, বিশেষ করে ইউয়ারদের শুধু ফিজিক্স করো, এবং এ বিদেরও তাই বলছি। আর যারা এসসি আছো তাদেরও বলছি তোমরা একটু বায়োলজির দিকে আর কেমিস্ট্রির দিকে একটু জোর দাও প্লিজ, হালকা পাতলা দেখো, কারণ তোমাদের কাট অফ কিন্তু ইউআরদের থেকে 100 মতন কম যায়। আর ইডাব্লিউএসদের বলছি তোমরা কেমিস্ট্রির উপর জোর দাও আর বায়োলজির উপর জোর দাও, তোমাদের কাট অফটা একটু বেশি যায়, একটু ফিজিক্সের দিকেও নজর রেখো। আর যাদের নম্বর একদম 640-540-এর মধ্যে আছে তারা কিন্তু লাস্টে এখন এই সময় মক টেস্ট দিও না। তোমাদের এমনি ফাইনাল পরীক্ষার নম্বর অনেকটা বেড়ে যাবে যদি তুমি ঠান্ডা মাথায় সঙ্গে ফিনিশ করতে পারো। কিন্তু অনেক ছাত্র দেখা গেছে এরকম অবস্থায় গিয়ে পরীক্ষার দিন তারা ঘাবড়ে গিয়ে উল্টো পাল্টা করে ফেলেছে, সময়টাকে নষ্ট করে ফেলেছে, জেডিটাকে আলাদা করে ফেলবে। এখন তোমরা শুধু রিভাইজ দাও। আর যাদের 50-60 কম আছে, যারা আর বাড়াতে পারছে না, লাস্ট 2 মাস ধরে পরীক্ষা দিয়ে কাট অফ থেকে 50-60 কম আছে, তারা কিন্তু যে টিপসটা দিয়েছি প্রত্যেক দিন 2টো করে মক টেস্ট দাও। আর তোমরা অনেকেই ছাত্র মনে মনে ভাবছে যে আমি আরেকবার ড্রপ নেবো, এইবার আমার হলো না, তারা তোমরা এইসব রিস্ক নিতেও পারো। রিস্ক তো নিতেই হবে। যারা মনে হচ্ছে আমার ড্রপ নেবো, আমার তো এই 2 মাস মাত্র এইচএসের পর সময় পেয়েছি, একটা জাস্ট একটা পরীক্ষা দিলাম আর অভিজ্ঞতা সঞ্চয় করলাম, তারা কিন্তু এই যে 5টা দিন 6টা দিন আছে, দিনে 2টো করে মক টেস্ট দাও, হয়তো কোনো কাকতালীয়ভাবে তোমরা সিট পেয়ে যেতে পারো। আর বলছি আমি কিন্তু কাট অফ দিইনি, আমি বলেছি যে এর নিচে কোনো রকম কাট অফ যাবে না, যেতে পারে না, এর উপরেই যাবে। তোমাদের সবসময় বলছি টার্গেটটাকে বড় করো, টার্গেট বড় করলে তোমাদের ক্ষতি হবে না, টার্গেট ছোট করলে বরঞ্চ ক্ষতি হবে। তুমি যদি মনে করো 610 যাবে কাট অফ, ওরকেই লক্ষ্যমাত্রা করো, তাহলে কিন্তু তুমি বিপদেই পড়বে, বিপদ একদম আসন্ন। এবং কি লাস্ট একটি তোমাদের কথা বলছি, আমার কথা নয়, লাস্ট কালকের যে ভিডিও এক্সপেক্টেড কাট অফ যেখানে দিচ্ছি, একটি ছাত্র কমেন্ট করেছে স্যার আকাশে, আমি কোনো সংস্থার নাম বলি না যেহেতু কমেন্টের কথাটা কোট অ্যান্ড কোট বলতে হচ্ছে, আকাশে অলরেডি 6 থেকে 7 জন 720-তে 720 পেয়েছে এবং 700-এর উপর 300 থেকে 400 ছাত্র আছে। প্রয়োজনে তোমরা কমেন্ট বক্স থেকে ওটা দেখে নিতে পারো। তার মানে দেখো এরকম বড় বড় 5-6টা কিন্তু সেন্টার রয়েছে, তাদের যদি গুণ করো
তাহলে কিন্তু প্রায় 2000 হয়ে যাচ্ছে কিন্তু 700-র উপর, এবং 720-তে 720 কিন্তু প্রায় হয়ে যাচ্ছে প্রায় 40-এর মতন। যদি গুণ করো 5-6টা ধরো 6-7টা 42, তার মানে বুঝতে পারছো কম্পিটিশনটা কি হার্ড হয়ে যাচ্ছে। আমার কথা নয়, ছাত্রের কথা, আমি এর দায়িত্ব নেবো না, আমাকে কমেন্ট করেছে এরকম ব্যাপারটা হচ্ছে। তার মানে বুঝতেই পারছো কিভাবে এবার ছাত্ররা লড়াই করছে। এখান থেকে কি প্রমাণ হয় না যে আমি যে কটআপগুলো এবং তোমাকে প্রথম দিন থেকে মানে প্রায় 2 মাস আগের থেকে যে গাইড দিচ্ছি যে 640-এর মতন কটআপ যাবে, সেটা তো প্রমাণ হচ্ছে, আমার তো কথা নয় জিনিসটা। অর্থাৎ এই যে নম্বরটা থেকে ঘাবড়ে যাচ্ছ, একটা কোশ্চেন যেখানে ঠিক করলে 4 হয়, 5টা কোশ্চেন যদি তুমি এক্সট্রা রাইট করে দাও 20 হয়ে যাচ্ছে। কিন্তু একটা নম্বরের ভ্যালু কিন্তু 4 নম্বর, একটা কোশ্চেনের ভ্যালু কিন্তু 4 নম্বর। মানে 5টা যদি ভুল হয়ে যায় তাহলে তোমার 25 চলে যাচ্ছে, কিন্তু 5টা রাইট হলে 20। অর্থাৎ অনেকে ভাবছে আমার 640 তো আমি দেখে ম্যানেজ করে নেবো, না, নম্বর কারণ নয়। ওই দিনকে ওই সময় যে ভালো ফিনিশ করতে পারবে সেই জয়লাভ করবে সেদিনকে। আর দেখা গেলো যে 50 পিছিয়ে রয়েছে, সে ছাত্রটা কোনোদিনই আশা করেনি যে আমি 640-45 জায়গায় আমি পৌঁছে পারবো, সেই কিন্তু 5-7টা এক্সট্রা রাইট করে ফেলতে পারে। কেননা এই যে 5 দিন আছে, জীবন লড়িয়ে দাও, শুধু পাখির চোখ দেখো, আশেপাশে নেগেটিভ কথা যারাই বলবে তাদের থেকে অনেক দূরত্ব বজায় রাখো। আর কিছুই বলার নেই। আর একটা কথা বলছি, যখন পরীক্ষাটা দেবে কোশ্চেন থেকে যখন ওএমআর শিটে যায় অনেকেই ভুল করে ফেলে, তাই জন্য বলছি মুখে উচ্চারণ করবে যে 100 নম্বর কোশ্চেনের উত্তর সি, মুখে আসতে বলবে আর যাবে। আর আধার কার্ডটা নিয়ে যাচ্ছ, আধার কার্ডটা হলে ভালো হয়, আধার কার্ডটাই তোমরা নিয়ে যাবে। আধার কার্ডটাকে স্কেল হিসাবে ওই সরু সরু লেখাগুলোকে কন্ট্রোল করবে, যে লাইনটা বেঁকে না যায়। অনেকে সিরিয়াল ভুল করে ফেলে, 101-এরটা 102 উত্তর লিখছে, 102-এরটা 103-এরটা দিচ্ছে। এটা কিন্তু প্রতিবার এইসব ছাত্রদের দেখা যায়। একটা কথা বলছি, যদি ওএমআর শিটে কোনো উত্তর যদি একটা ডট পড়ে যায় যে 30%-এর মতন তুমি দাগ দিয়ে দিয়েছো, তখন তুমি মনে করছো এটা তোমার ভুল হয়ে গেছে, তখন 4টে গর্তের মধ্যে গোলটা পাকিয়ে দেবে। তাহলে তুমি আর -1টা খাবে না, মেশিন নিতে পারবে না। আর যদি দেখছো না উত্তরটা মনে পড়ে গেছে, 30% নিচে ওই দাগটা কেটেছো, তাহলে সঠিক জায়গায় উত্তরটা দাগ দিয়ে চলে আসবে, তাহলে তুমি নম্বরটা পেয়ে যাবে। আর যদি দেখছো একই উত্তর দুখানা আছে, তাহলে নিউ এনসিআরটি থেকে উত্তরটা অবশ্যই দেবে, ওল্ড থেকে দেবে না। গতবারে এইভাবেই কিন্তু একটা কোশ্চেন হয়েছিল, সেখানে কিন্তু নিউ এনসিআরটি থেকে উত্তরটা যারা দিয়েছে তারাই নম্বরটা পেয়েছে। আজ আর সময় দিলাম না, মনে হয় তোমাদের টিপসের ব্যাপারে এটাই আমার শেষ ভিডিও ছিল। আর একটা অন্য টাইপের ভিডিও দিলেও দিতে পারি, প্রয়োজন যদি পড়ে তাহলে আমার তো দিতে বাধ্য হব। তোমরা সকলেই ভালো থাকো, কিন্তু লড়াইটা কিন্তু ভয়ঙ্কর ভাবে তোমাদের লড়াই করতে হবে, সেইভাবে প্রতিটা সেকেন্ডকে তুমি ব্যবহার করো। এইভাবেই লাস্টে যে 5টা দিন আছে, জীবন প্রাণ করে লড়াই করো, অবশ্যই তোমাদের সফলতা অর্জন হবে। আর কেউ ভয় পেও না, 50-এও যারা পিছিয়ে আছো তাদেরও কিন্তু হয়ে যেতে পারে। কোশ্চেন কিন্তু ভয় পাওয়ার মতন কোশ্চেন হবে না। আর গন্ডগোলের প্রশ্ন থেকে এড়িয়ে যাবে, জেদ করবে না বারবার বলে আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম। সকলেই ভালো থেকো, সকলের পিছনে আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকলো।